Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। ভিডিও শুরুতে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন সেটার মাধ্যমে বুঝে গিয়েছেন যে আসলে কি বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, কাকে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করার আসলে নতুন করে কিছু নেই। তাকে নিয়ে অনেক ডকুমেন্টারি হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট আমি আজকে জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করব এই কারণে তার যে দলের যে দুরবস্থা, তার দলের যে এখন সাংগঠনিক যে দুর্বলতা, তার প্রতি যে শ্রদ্ধা, তার যে একটা জায়গা, সেই জায়গা কি বিএনপি রেখেছে বা বিএনপি রাখার মতো অবস্থায় রয়েছে, সেই বিষয়ে মূলত আমি আসলে বলার জন্য বা সাধারণ মানুষ হিসাবে সেই জিনিসটা ব্যক্ত করার জন্য মূলত আমি আজকে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা করতে চাই। পাশাপাশি বলে রাখি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে আছেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পেজটার সাথে থাকবেন। তার মাধ্যমে হবে কি, আমি যখন ভিডিওগুলো দেব সেটার মাধ্যমে আপনারা খুব দ্রুত আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। এখন আসি আমি মূলত আলোচনায়। জিয়াউর রহমান একটি নাম, বাংলাদেশের একদম শুরু থেকে, যদি ৭১-এর সেই ২৫শে মার্চ রাতে থেকে যদি আমি শুরু করি, সেই একটা বলার মতো যদি একটি যোগ্য নেতা বাংলাদেশ যদি পেয়ে থাকে, আমি মনে করি জিয়াউর রহমানের মতো নেতা বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ শুরু এবং বাংলাদেশের মধ্যকার বা বাংলাদেশের বর্তমান অবস্থায় এখন পর্যন্ত তেমন কোনো নেতা পাওয়া যায়নি। কিন্তু দুর্ভাগ্যর যে বিষয়, যে জায়গা, জিয়াউর রহমানের যে দলটি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তৈরি করেছিল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জনগণ, এই জাতিকে নিয়ে একটি স্বপ্ন তিনি দেখেছিল, সে স্বপ্ন কি বাস্তবায়ন করতে পেরেছে? আমার মনে হয় কিন্তু তা করতে পারেনি। হয়তো তার ধারাবাহিকতায় বেগম জিয়া কিছুটা টেনে নিতে পেরেছিল, কিন্তু পরবর্তী তার নেতৃত্বের যে জায়গাগুলো, তার সিনিয়র নেতারা যেই অবস্থান তাকে দেখিয়েছে বা যেই অসুস্থতা দেখিয়েছে, সেগুলো আসলে বলা প্রয়োজনে, আপনারা সবাই জানেন। কিন্তু জিয়াউর রহমান যে একটি কথা, তার নিজের পোশাকগুলোকে কেটে ছোট করে নিজের সন্তানদেরকে পরিয়েছে, এমন একটি নেতা আমরা বাংলাদেশে পেয়েছিলাম, যে নিজের কথা চিন্তা না করে জাতির কথা চিন্তা করেছে, একটি জাতীয়তাবাদের কথা চিন্তা করেছে, একটি মুসলিম জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন। তাকে প্রবক্তাও বলা হয়। সেই জায়গা থেকে কি আমরা তাকে কোনোভাবে মনে রেখেছি? আমরা হচ্ছে সাধারণ মানুষ। তার যে দল বিএনপি, তারা কি মনে রেখেছে? চাঁদাবাজি, খুন, লুটতরাজ, ক্ষমতার লোভ কি দেখে নাই তারা? আওয়ামী লীগ শব্দটা আমি উচ্চারণ করতেই চাই না, সে বাদ। এখন বিএনপি যেহেতু একটি বড় দল হিসেবে আছে, জিয়াউর রহমান একজন নেতা, সে নেতার জায়গা থেকে আমরা যদি বলতে চাই, তার অবস্থান একদম পরিষ্কার এই জাতির কাছে একদম পরিষ্কার। নৈতিকভাবে হয়তোবা কিছু বিষয়ে প্রশ্নবিদ্ধ রয়েছে তার শাসনকালে, কিছু জায়গায় হয়তোবা প্রত্যেকটা শাসকেরই থাকে, কিন্তু একদম মোটা দাগে যদি জিয়াউর রহমানকে আমরা চিন্তা করি, ৭১ থেকে ৮১ পর্যন্ত যে সময়টা, সেই সময়কাল কিন্তু বিএনপি স্মরণ করে কিনা জানি না, তবে বাংলাদেশের মানুষ স্মরণ করে। এবং সেই বাগবাড়ি যে জায়গা, বগুড়া, সেই জন্ম নেওয়া যে এক কিংবদন্তি, যে আজকে বাংলাদেশের এত বড় নেতা হতে পারবে, সেটা হয়তো অনেকে জানতো না। কিন্তু এত বড় নেতা পাওয়ার পরেও আমরা কি তার আদর্শকে রাখতে পেরেছি? তার দল কি সে আদর্শকে রাখতে পেরেছে? আমাদের দেশ বারবার হোঁচট খেয়েছে কেন? শুধুমাত্র ভালো নেতা না পাওয়ার কারণে, একটা যোগ্য নেতা না পাওয়ার কারণে বারবারই আমরা হোঁচট খেয়েছি। গোয়েন্দাদের বারবার নিষেধের পরে চট্টগ্রাম গিয়ে তাকে বারণ করা হয়েছিল, আপনি চট্টগ্রামে যাবেন, কিন্তু অবশ্যই আপনি ফেরত আসবেন, কিন্তু তিনি থেকেছেন। জানি না সেটার পিছনে কি কারণ ছিল, কারণ সেই রহস্য, সেই
তার হত্যার যে ঘটনা, কেউ মেরে ফেলা হয়েছে মেজর মঞ্জুকে হত্যা করার মাধ্যমে, কারণ তার কাছে হয়তো অনেক তথ্য পাওয়া যেতে পারত। আজ পর্যন্ত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড যে বিষয়টা, যে কেন হয়েছে বা বিচার কেন কি হয়েছে, কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত বিএনপি তথা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলোচনা, কোনো সমালোচনা বা এটা নিয়ে কোনো কথা বলা হয় না। জিয়াউর রহমান কেন মরেছে, কিভাবে মরেছে, এটার পিছনে চক্রান্ত কি ছিল, কিছুই নিয়ে আলোচনা হয় না। শেখ মুজিবুর রহমান নিয়ে বহু আলোচনা, বহু চর্চা, বহু কিছু হয়েছে, কিন্তু জিয়াউর রহমান নিয়ে হয় না কেন? এটাও একটা জাতির কাছে প্রশ্ন। বিএনপির কাছে একটা প্রশ্ন রয়ে গেল, কেন আপনারা আজ পর্যন্ত জিয়ার যে হত্যার পিছনে যে কারণ, কি রহস্য, সেগুলো বের করেননি। সেটা তাদের উপরে ছেড়ে দেওয়া গেল। এবার আসি অর্থনীতি। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, গার্মেন্টস, আমরা রেমিটেন্স, এই যে গার্মেন্টস এবং রেমিটেন্সের আজ পর্যন্ত এই অর্থনৈতিক যে কাঠামোর উপর আমরা দাঁড়িয়ে আছি, সেটা তারই তৈরি করে দিয়ে যাওয়া। বহির্বিশ্বে বাংলাদেশকে উঁচু করে তুলে ধরার জন্য যত ধরনের কাজ, তারই স্টেপ ছিল। পূর্ব পশ্চিমের সাথে যে কানেক্টিভিটি, তারই স্টেপ ছিল। এগুলো কি আমরা ভুলতে পারবো? বলতে পারবো না। এই জিনিসটাকেই সবচেয়ে বেশি অপছন্দ করেছিল ভারত। এমন একজন নেতা যাকে সবাই মূল্যায়ন করছে, যে দেশটা কিনা আমাদের পায়ের নিচে থাকার কথা ছিল, সেই দেশটা একটা নেতা আবার সেই পপুলারিটি পেয়ে যাচ্ছে। তার উৎকৃষ্ট কারণ 6 বছর ট্রেনিং প্রাপ্ত শেখ হাসিনা যখন এই দেশের মাটিতে ফিরে আসছে, 13 দিনের মাথায় শেখ মুজিব। জাতি এগুলো জানে, কিন্তু একজন যোগ্য নেতা আমরা পাইনি বলে আমাদের জাতি আমরা বারবার হোঁচট খেয়েছি। সেই জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বাংলাদেশ হোঁচট খেয়েছে বারবার, এবং বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের একটি কূপ বানিয়ে ফেলা হয়েছে। যখন ইচ্ছা পানি আমি তুলে নিয়ে খেতে পারবো, এমন একটি কূপ আমরা বানিয়ে ফেলার চেষ্টা করেছে আমাদেরকে ভারত। বিএনপির কাছে আমার আকুল আবেদন, বেশি কিছু আমি বলবো না, শুধু এতটুকু আমার রিকোয়েস্ট, আপনারা একটু নিজের নেতার প্রতি, নিজের নেতার আদর্শের প্রতি যদি চিন্তা করেন, একবার চিন্তা করেন, যে কিনা নিজের সন্তানদেরকে নিজের কাপড় কেটে পরিয়েছে, রাষ্ট্রের কোনো নষ্ট করেননি, রাষ্ট্রকে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি শিখিয়েছে। তারই ওয়াইফ বেগম জিয়াউর রহমান, যে আপসহীন আপনারা বলে থাকেন, তার আদর্শ যদি আপনারা ধরে রাখেন, অ্যাটলিস্ট আপনাদের মাথায় কিছুটা চেঞ্জ আসবে বলে আমি মনে করি। আপনাদেরকে সাইডলাইন করে দিতে চাচ্ছে, আপনাদেরকে সাইডলাইন করে দিয়ে কিছু একটা হয়ে যাবে এই দেশের রাজনীতি, আমি এটা মনে করি না। আপনাদেরকে দুর্নাম করছে, আপনাদেরকে কে দুর্নাম করছে? আপনারা যদি সালাউদ্দিনের মতো লোককে যদি সামনে নিয়ে আসেন, তাহলে আপনাদের কপালে দুঃখ আছে। রুমিন ফারহানাদেরকে যদি বকবক করতে বলেন, কপালে দুঃখ আছে। আওয়ামী পিএম বন্ধ করেন, 81 সালে যে শেখ হাসিনাকে আনার পরে যেই দুর্গতি হয়েছে, এবার যদি শেখ হাসিনাকে যদি আপনারা নিয়ে আসেন, আবারও সেই দুর্গতি আপনাদের চোখে মুখে লেখা আছে, এটা মনে রাখবেন। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি একজন বলা যায় জিয়াউর রহমানের কে পছন্দ করা, আমাদের বাংলাদেশে নেতৃত্বে পছন্দ করার মধ্যে একজন ব্যক্তিকে মনে করি, তাকে কখনো যেন ছোট না হতে হয়। আপনাদের কাছে আকুল আবেদন আমার রয়ে গেল। বেশি কিছু বলবো না, এত বড় নেতাকে নিয়ে আসলে বেশি কিছু বলার মতো যোগ্যতা আমার এখন পর্যন্ত হয়নি, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে এই অভিব্যক্তি, আপনাদের যে অধপতন, আজকে যে সময় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ ছিল, সেই সুযোগটা কিন্তু আপনারা নষ্ট করে ফেললেন। আমি জানি না নির্বাচনে কি হবে, কি মেকানিজম হচ্ছে, কিভাবে কোন দিকে যাবে, সেটা আমি জানি না, কিন্তু বিএনপিকে মাইনাস করে দিয়ে এদেশ ভবিষ্যৎ রাজনীতি খুব বেশি ভালো হবে না। আপনারা যদি এগিয়ে আসেন, ঐক্যবদ্ধ থাকেন, রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু ঐক্যবদ্ধ থাকেন, জাতিকে একটি নতুন কাঠামোর মধ্যে নিয়ে চলে যান, তাহলেই দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ যত এগোবে, আমরা সবাই দ্রুত এগিয়ে যেতে পারব। এই আবেদন আপনাদের প্রতি। আর আমার দর্শক যারা আছেন, তারাও জানাবেন জিয়াউর রহমান সম্পর্কে আপনাদের মতামত, এবং তিনি কেমন নেতা ছিল সে বিষয়ে বিস্তারিত বলতে পারেন, লিখতে পারেন, যতটুকু আপনাদের মন চায়। শেষ করব আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে অবশ্যই
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।